হাতে লোটা ফ্রাইটা আমি যতবারই করেছি ততবারই মজা হয়েছে এবং একই রকমই স্বাদ হয়েছে একই রেসিপিতে। এবং আমার হাতের এই রেসিপিটা যারা একবার খেয়েছে তারা অবশ্যই আমার কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়েছে, এমন বহুবার হয়েছে। তো আপনারা যারা এই রেসিপি বানাতে চান তারা অবশ্যই পুরো রেসিপিটা দেখে একবার বানিয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। তা আমি প্রথমে লোটা মাছগুলোকে কেটে ধুয়ে, আপনারা দেখেছেন যে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা না দিলেও চলে, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটা চাষের না, গন্ধ তেমন একটা থাকে না ভালো করে ধুয়ে নিলে। তারপরে আমি দিয়ে দিলাম, যদিও আমি ধুয়ে নিয়েছি, এখন আমি দিচ্ছি হচ্ছে লেবুর রস আর লবণ, যেটা দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে হচ্ছে মানে অনেকক্ষণ মাখায় মাখায় ধুয়ে নিলে হয়ে যায়। মানে এটা আমার একটা মানে ভালো লাগা, এই জন্য। তো এরপরে হচ্ছে আমি সামান্য লবণ আর লেবুর রস দিয়ে দিলাম। আর লবণের ক্ষেত্রে খেয়াল রাখবেন লবণ যেন বেশি না হয়, কারণ লোটা মাছ ফ্রাই করলে লবণটা একটু বেশি বেশি লাগে। তো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে হলো সামান্য মরিচ গুঁড়া। এখানে খুব বেশি একটা কিছু দেওয়া লাগে না, এটুকুতেই হচ্ছে আমার মশলা মাখানো হয়ে গেছে, আর বেশি কিছু দরকার নেই। তা আমি এখন দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশিই দিব, যেটা হচ্ছে প্রায় হাফ কাপের মতো। আপনারা দেখেছেন আমি মাছ কয়টা নিয়েছি, আর মাছের সাইজগুলো আপনারা আপনাদের মতো করে আরও ছোটো করলেও খারাপ হয় না, মজা হয়। আর চাইলে আপনারা আরও ছোটোও করতে পারেন, অথবা আস্ত ফ্রাইও করতে পারেন একই ইনগ্রেডিয়েন্টসে। তো আমার এটা সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা হচ্ছে আমরা কক্সবাজার যখন যাই তখন কিন্তু এই রেসিপিটা এতটাই ফেভারিট, এটা খুবই ফেভারিট, খুবই জনপ্রিয়। যেই রেস্টুরেন্টে যাবেন না কেন এই লুইট্টা ফ্রাইটা খাওয়াই হয়। তবে আমার কাছে মনে হয়, আমি অনেকবার খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় আমার এই লুইট্টা ফ্রাইটা আমার কাছে দোকানের চেয়েও বেশি মজা লাগে। সত্যি কথা, যেটা আপনারাও ট্রাই করতে পারেন। এটা আমার বলার জন্য না, যারা খেয়েছে তারাই বলেছে। তো আপনারা চাইলে এটা ট্রাই করে তারপর আপনারা কমেন্টস করে জানাবেন যে আমি সত্যি বলছি কিনা একই রেসিপিতে খেয়ে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে ভাজলে বেশি মজা হয়। আর মজা ছাড়াও এটা আটকে যেন না যায়, এটা খেয়াল রাখতে হবে, কারণ ডুবো তেলে ভাজলে আর আটকানোর চান্স থাকে না। তা আমি যেহেতু ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, আমার এটা আটকাচ্ছে না, এই জন্যই। তা আমি তেলটা একটু মাঝারি রেখেছি, একটু মানে কম দিয়েছি। তো আপনারা কিন্তু ডুবো তেলে ভাজবেন, যেটাতে যে কড়াইটাতে আটকায় না এমন একটা কড়াইতে নেবেন, অথবা আমার মতো ননস্টিক পাতিলে দিয়ে কড়াইতে দিয়ে ভাজবেন, তাহলে তেলটা একটু কম লাগে। তো আমি এপিট উপিট করে একদমই কড়া করে ফ্রাই করে নিচ্ছি, যেটা ডিপ ফ্রাই বলে। তো ডিপ ফ্রাই করা আমার অলমোস্ট হয়ে গেছে। আপনারা কালার দেখে বুঝে গেছেন যে এটা আসলে ডিপ ফ্রাই হয়ে গেছে, এটা আর ফ্রাই করার দরকার নেই। আর লোটা মাছটা এমনিতেই একটু নরম, আর এপিট এপিট করতে কিন্তু ভেঙে যায়। এই সময় চুলা আঁচটা মাঝারি রেখে এক পিঠ পুরোপুরি ভাজা না হওয়া পর্যন্ত উল্টাতে যাবেন না। তো আমি দেখেন এখন সার্ভ করতেছি। সার্ভ করার সময়ও আপনার কালার দেখে অবশ্যই বুঝে যাচ্ছেন যে এটা কালারটা কেমন হচ্ছে। এটা আসলে আমি আর বলে বোঝানোর দরকার নেই, আমি মনে করি। তো আপনারা যারা কক্সবাজার যাননি, আমার মনে হয় না লোটা মাছ খাওয়ার জন্য যাওয়া দরকার। এখানে আপনারা ঘরে বসে এরকম, এখন তো দোকানেই পাওয়া যায়, কিনে এনে এইভাবে বানিয়ে খেতে পারেন। মানে খুবই মজা, এবং গরম ভাতের সঙ্গে অথবা সন্ধ্যার নাস্তাও খাওয়া যায়, সস দিয়ে খেতেও মজা লাগে, অথবা ভাত ডাল এটাও খেতে মজা লাগে। রেসিপিটা কম্বিনেশনটা তো অবশ্যই অনেক মজার, ডাল আর মাছ ভাজা। তো আমার পুরো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পারলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।